এটা আমার একান্ত নিজের সিদ্ধান্ত এবং আমি অফিসকে কয়েকদিন আগে জানাই এবং আহ, কয়েক মাস আগেই জানিয়ে দিয়েছিলাম যে 2026-এর ভোট শেষ হওয়ার পর আমি চাকরি আর করব না, এবিপি আনন্দর চাকরি করব না বা এই চাকরি করব না। কেন ছাড়লাম, কেন এত বড় সিদ্ধান্ত নিলাম? আমার 25 বছরের জার্নালিজম ক্যারিয়ার, 9 বছর প্রভাত খবর বলে একটি নিউজ পেপারে ছিলাম, তারপর 16 বছর 2 মাস ধরে এবিপি আনন্দতে চাকরি করছিলাম। এই 25 বছর পর কেন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি চাকরি ছাড়বো, সেটা নিয়ে আর একদিন আলাদাভাবে জানাবো, বিস্তারিত একটা ভিডিও পোস্ট করব। কিন্তু আজকে তড়িঘড়ি এই ফেসবুক লাইভ করার পেছনে কারণ হচ্ছে, আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু বাইরের দিকে আসতে। আমি একটা অফিসে রয়েছি। প্রত্যেক দিন সকালে, এর আগে গত 14 বছর, 16 বছর ধরে আমি বা এবিপি আনন্দর অফিসে যেতাম বা সিজিও কমপ্লেক্স বা অন্য কোনো খবরের পেছনে যেতাম। কিন্তু এবার থেকে আমি প্রত্যেক দিন সকালে এই অফিসে আসব। এই অফিসে কেন আসবো তার একটা তথ্য পরে আমি আপনাদের দেব। কিন্তু যে কারণে এখন এই ফেসবুক লাইভে আসা, গত 14 বছর তো আপনারা জানেন যে আমি ইডি, সিবিআই, সেন্ট্রাল এজেন্সির প্রত্যেকটি খবর ফলো আপ করেছি এবং আজকে সকালেও রীতিমতো আমার ওই ফলো আপ আমি করছিলাম, একাধিক অফিসারদের সঙ্গে কথা বলছিলাম, তখন একটা খবর আমি পাই। খবর পাওয়ার পর কেমন একটা লাগছে যে আমি এই খবর আমার এবিপি আনন্দ চ্যানেলে ব্রেকিং নিউজ হিসেবে চালাতে পারছি না। কেন কি, এখন তো আমি এই চ্যানেলের পার্ট না। এবং এটাও আমি জানি, মানে এটা বলতে কোনো দ্বিধা নেই, বা আমি জানি, কনফিডেন্টলি বলছি যে আমি যদি এই খবর এখন না দিই বা আপডেট না করি, তা আমার অন্য সাংবাদিক বন্ধুরা, বিভিন্ন চ্যানেলের বন্ধুরা, তারা কিন্তু বিকেলের আগে এই খবর পাবে না। তাই আমি সেই বন্ধুদের স্বার্থে, অর্থাৎ যারা ইডি, সিবিআই বা সেন্ট্রাল এজেন্সি ফলো করে, তাদের স্বার্থে, তাদের সুবিধার্থে একটি আপডেট দিচ্ছি। বন্ধুরা, ফলো আপ করে নাও। আপনারা নিশ্চয়ই শান্তনু সিনহা বিশ্বাসের নাম শুনেছেন, কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। তাকে ইডি গ্রেফতার করেছিল এবং গ্রেফতার করার পর তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়, কোর্টে পেশ করা হয়। প্রথমে ইডি কাস্টাডি, তারপর এখন তিনি জেলে রয়েছেন। আজকে সেই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে ইডি চার্জশিট ফাইল করতে চলেছে। অর্থাৎ গতকাল আমরা দেখলাম পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি সুজিত বসু তার ছেলের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এবং আজকে আরেকটি মামলা, সোনা পাপ্পুর তোলাবাজি এবং প্রতারণা মামলা, সেই মামলায় চার্জশিট জমা দিতে চলেছে ইডি। আজকে দুপুরের পর ইডি অফিসাররা ব্যাংশাল কোর্টের, সিটি সেশন কোর্টের ইডি স্পেশাল কোর্টে যাবেন এবং তারা কিন্তু সেখানে চার্জশিট জমা দেবেন। চার্জশিট জমা পড়বে শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাস কিভাবে এই তোলাবাজি র্যাকেট অপারেট করতেন, তার সঙ্গে জয়েশ কামদালের কি কানেকশন ছিল এবং সেই টাকা দিয়ে কোথায় কোথায় কি সম্পত্তি তৈরি করা হয়েছে, এই পুরো বিস্তারিত তথ্য কিন্তু আজকে চার্জশিটের মাধ্যমে ইডি অফিসাররা কোর্টকে জানাতে চলেছেন। অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাস, তার বিরুদ্ধে চার্জশিট আজকেই কিন্তু বিকেলের মধ্যে ইডি স্পেশাল কোর্টে জমা পড়ছে। আগামীকাল অর্থাৎ শনিবার দিন জমা পড়ার কথা ছিল, কিন্তু তড়িঘড়ি ইডি অফিসাররা সিদ্ধান্ত নেন যে আজকেই কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট জমা পড়বে। তাই আমাদের চ্যানেলের বা কলকাতা শহরের বিভিন্ন চ্যানেলের সাংবাদিক বন্ধুদের বলবো যে তারা এই খবরটি ফলো করবেন। এবং আগামী দিনে ফেসবুক লাইভে আমি কিন্তু এসে প্রত্যেকটি খবর আপডেট দেব না। কিছু নতুন প্ল্যানিং করছি, যে কারণে আমি এবিপি আনন্দ ছেড়েছি। আগামী দিনে কিছু নতুন নিয়ে আসছি, তার ফলো আপ আমি ফেসবুক লাইভের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে সবার কাছে পৌঁছে দেব। একটা নতুন পথ চলা শুরু করব, নজর রাখবেন। কিছু ভালো প্ল্যানিং করেছি, কিছু ভালো করার চেষ্টা করছি। এবং আবার আর একবার বলে দিই যে হ্যাঁ, এবিপি আনন্দ ছাড়লাম, 16 বছর 2 মাস পর ছাড়লাম। একটা মিক্সড ফিলিং হচ্ছে, কেন কি 16 বছর 2 মাস ধরে একটি চ্যানেলে যখন কাজ করেছি, তো একটা ফ্যামিলির রিলেশন হয়ে গেছিল। মানে স্বাভাবিকভাবে সেখানকার আমার সহকর্মীরা
যারা আমার ইমিডিয়েট বসরা ছিল তারা কিন্তু আমার ফ্যামিলি মেম্বার মতন ছিল। তো একটা মিক্সড ফিলিং রয়েছে, মিক্সড রিয়াকশন রয়েছে, কিছুটা খারাপ, কিছুটা নতুন, যেহেতু একটা চেষ্টা করছি তো তার জন্য একটু ভালোও লাগছে যে নিজের কিছু করার চেষ্টা। কিন্তু সব মিলিয়ে যেটা বলার বিষয় যে আগামী দিনে আর এবিপি আনন্দর চ্যানেলে আমাকে আপনারা দেখতে পারবেন না, কিন্তু হ্যাঁ, আমি একদম আউট হয়ে যাব না। জার্নালিজম এবং জার্নালিজমের যে কাজ সেটা কিন্তু আমার রক্তের মধ্যে আছে এবং এটাকে আমি ভালোবাসি। আগামী দিনেও কিন্তু এটা করে যাব। কোন প্ল্যাটফর্মে করব সেটা কিন্তু আরো দু একদিনের মধ্যে আমি আপডেট করে দেব। আশা রাখবো যে এতদিন ধরে আমাকে যারা ভালোবাসেন বা এবিপি আনন্দতে কাজ করার জন্য আমাকে যারা চেনেন বা আমার নিউজ ফলো করেন বা যারা মনে করেন যে হ্যাঁ আমি যে খবর করি তাতে ক্রেডিবিলিটি আছে, তারা আমার যে নতুন প্ল্যাটফর্ম আমি লঞ্চ করতে চলেছি সেটার সঙ্গে থাকবেন, সেটাকে দেখবেন, সেটাকে ফলো করবেন, সেটাকে সাবস্ক্রাইব করবেন। একটা ব্রেকিং দিয়ে দিই, এবার কিন্তু কোনো টিভি চ্যানেল নয়, এবার ডিজিটাল প্ল্যাটফর্ম, সেটা অ্যাপ হতে পারে, সেটা সব ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম হতে পারে। আমরা দেখতে পাচ্ছি আমাদের টিমের সদস্যরা তারা কিন্তু কাজ করছে এবং আগামী দিনে এরাই হচ্ছে আমার সম্পদ এবং এদের সামনে রেখেই আমার কিন্তু এই জার্নি আমরা চালিয়ে যাব। সব মিলিয়ে দুটো কারণে, একটা তো সবাইকে জানাতে এসেছি, অনেক ফোন গত দুদিন ধরে প্রচুর ফোন কলস পেয়েছি, কোনোভাবে অনেকেই জানতে পেরেছে আমার সাংবাদিক বন্ধুরা যে কেন আমি এবিপি ছাড়ছি, সেটা তো আগামী দিনে জানাবো নিশ্চয়ই। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আজকে একটি খবর আমার কাছে আসলো যে শান্তনু সিনহা বিশ্বাস, কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্লোজেস্ট অফিসার ছিলেন, যিনি, সেই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে আজকে কিন্তু ইডি চার্জশিট জমা দিতে চলেছে এবং সেই চার্জশিট জমা দেওয়ার পর চার্জ ফ্রেম এবং তারপর বিচার প্রক্রিয়া। আমি জানি এই খবর আমি যদি এবিপি আনন্দ চ্যানেলে থাকতাম, তো এখন বাজে 11:30, 11:30 আগেই এই খবর পেয়েছি, 11টার সময় আমি ব্রেক করতাম, কিন্তু আমি জানি যে এবিপিতে আর করতে পারবো না। তাই আমাদের সাংবাদিক বন্ধুরা যারা ইডি, সিবিআই বা সেন্ট্রাল এজেন্সিজ কভার করে তাদের সুবিধার্থে, তাদের সাহায্য করার জন্যই এই আপডেট দিলাম। প্লিজ আপনারা ফলো করুন এবং হাত জোর করে রিকোয়েস্ট থাকবে যে 16 বছর ধরে যে ভালোবাসা দিয়েছেন, আগামী দিনে যে নতুন প্ল্যাটফর্ম নিয়ে আসবো বা নতুন যে পথ চলা আমার শুরু করব, সেই সফরে, সেই জার্নিতে আপনারা আমার সঙ্গে থাকবেন। এটাই আশা, এটাই চাহিদা, এটাই কিন্তু প্রকাশ সিনহার আবদার আপনাদের কাছ থেকে। নজর রাখবেন, দু একদিনের মধ্যেই আমি ডিসক্লোজ করব যে আমি কি করতে চলেছি। নমস্কার, ভালো থাকবেন, থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।